যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মহিমান্বিত গুরুত্বপূর্ণ বরকতমণ্ডিত যেখানে আল্লাহ এবং রসুলের প্রশংসা হবে, তারিফ হবে, এই মহতি মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু বলার শোনার আল্লাহ সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহর প্রশংসা হয়, রসুলের তারিফ হয়, সেই জায়গাগুলি, সেই ময়দানগুলি, সেই মঞ্চগুলি, সেই স্থানগুলি, সেই জামায়াতগুলি, সেই মজলিসগুলি জান্নাতের বাগান হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে যদিও সৈয়দ শাহ রোডের এই জায়গার মধ্যে বসেছি, আল্লাহর হাবিবের হাদিসে পাক অনুযায়ী আমরা আল্লাহর প্রশংসা হচ্ছে, রসুলের তারিফ হচ্ছে, গুণগান হচ্ছে। সেই জায়গাটি রহমতের ফেরেশতারা রহমতের ডানা দিয়ে ঘিরে রাখেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। বান্দা যখন এক জায়গায় বসে আল্লাহর জিকির করে, রসুলের দরুদ পড়ে, তারিফ করে, প্রশংসা করে, আল্লাহু আকবার, সেই জন্য আমরা ভাগ্যবান এই জায়গার মধ্যে আসতে পেরেছি। আমি কোরআনুল করিমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি। এর আলোকে খবরের আলোচনা, হাসর, এখানে আজকের মাহফিল ইসালে সওয়াব, ইসালে সওয়াব সম্পর্কে কিছু আলোচনা করব। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, বিশ্বাস করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াজো নতে তো কুছ না তা वजो न हो तो कुछ न हो, जानो है वो जहान की, जानो है तो जहान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला হাবিবনা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন না সবাই দুরূদ শরীফ? সবাই পড়েন না দুরূদ শরীফ? এটা ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আসবে যখন সবকিছু বন্ধ হয়ে যাবে, দরুদ চালু থাকবে। আল্লাহু আকবার। দরুদ কেন চালু থাকবে? দরুদ তো আল্লাহ পড়েন, তো আল্লাহ তো সব সময় থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। সব বন্ধ হয়ে যাবে, নবীজির উপরে দরুদ চালু থাকবে, দরুদ চালু থাকবে। দরুদ শরীফ মহব্বত করে পড়বেন, বাছাবাছি নাই, সবগুলা পড়বেন। সব দরুদের সারমর্ম একই, সব দরুদের সারমর্ম একই। যারা বাছাবাছি করে, এটা এমন হয়েছে, এটা তেমন হয়েছে, এটা এমন হয়েছে, এগুলা হচ্ছে বিদ্বেষ ছড়ানোর একটা মাধ্যম। হিংসা, বিদ্বেষ, ফিতনা ছড়ানোর একটা মাধ্যম। সবাই বলুন নাউজুবিল্লাহ। দরুদ শরীফের যত শব্দগুলি আছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাত এই শব্দ কোরআনেও আছে, হাদিসও আছে। সালাম এই শব্দ কোরআনেও আছে, হাদিসও আছে। সাল্লাহ এই শব্দ কোরআনেও আছে, হাদিসও আছে। সবগুলা দরুদে শব্দগুলা আছে না নাই? সব দরুদে তো আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বললে সেখানেও আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে সেখানেও আছে। দরুদ ইব্রাহিম পড়লে আমরা যেটা নামাজে পড়ি, আমরা নাম দিয়েছি দরুদ ইব্রাহিম, এখানে তো রসুলের নামও আছে। তো দরুদে মুহাম্মদই হইতে পারলো না? রসুলের নামও আছে নামাজের দরুদে, সেখানেও সাল্লাহ আছে না নাই? সব দরুদগুলার সারমর্ম একই। বেজাল লাগাইছি আমরা, ফিতনা ছড়া আমরা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমরাই ফিতনা করি, বেজাল করি।
যার যেটা মনে চায় সেটা পড়বেন। সবগুলা দরুদেই রসুলের দরুদ, সবগুলাতেই রসুলের তারিফ প্রশংসা আছে, সবগুলাতেই রসুলের প্রতি দরুদ আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সবখানেই তো আছে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, আমরা যে আয়াতটা পড়ছি, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রসুলের উপরে কি করেন? দরুদ পড়েন। আল্লাহ এবং ফেরেশতারা পড়েন। আল্লাহ পড়েন মানে আল্লাহ পাঠান। রহমতের মালিক তো আল্লাহ। রহমতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ অজস্র রহমত রসুলের উপরে অনবরত বর্ষণ করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যখন সম্পর্কিত হয়, নিসবত হবে, অর্থ হবে এটা। আর আমরা যখন পড়ি, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুলের জন্য রহমত কামনা করছি। আমরা আল্লাহকে বলছি রসুলের প্রতি দরুদ পাঠানোর জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। সমস্ত দরুদ শরীফের মধ্যে শব্দগুলা আছে, সাল্লাহ, সালাত, সালাম, এই শব্দগুলা সব দরুদে আছে। বেজাল লাগাইছি আমরা বেজাল লাগাইছি মানুষদেরকে এগুলা থেকে বিরত করার জন্য। সবাই বলুন নাউজুবিল্লাহ। যাক, আমি আমার মূল কথায় আসছি। আলামিন কোরআনে হাকিমে সূরা ইব্রাহিম আল্লাহ পাক বললেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন। আল্লাহ পাক মুমিনদেরকে দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন বিল কওলিস সাবিতে, ওই দৃঢ় কথার উপরে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে কালিমার উপরে, ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, রসুল প্রেমিক যারা, রসুলকে যারা মহব্বত করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, মুমিন যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কওলে সাবিত রাখবেন। তাদেরকে ঈমানের উপরে, আকীদার উপরে, কালিমার উপরে মজবুত রাখবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে গোমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা, যখন যা ইচ্ছা তাই আল্লাহ করতে পারেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মজবুত রাখবেন ঈমানের উপরে। এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিন ইকরাম অনেকগুলি হাদিসে পাক কোট করেছেন, অনেকগুলি কথা কোট করেছেন। কয়েকটি আলোচনা এখানে পেশ করা হচ্ছে এই আয়াতের মাধ্যমে। যে কোনো মুসলমান, যে কোনো মুমিন বিশ্বাস করে, যে কোনো মুসলমান বিশ্বাস করে আমাদের এই ইহজীবনের পরে কিয়ামতের আগে আরেকটি জগৎ আছে, যেই জগতের নাম কবর। যে জগতের নাম কবর, আলমে বরজখ। আলমে বরজখ, সেখানে কিয়ামত পর্যন্ত একজন মানুষ ইন্তেকালের পরে সেখানে যাবে। সেখানে যাওয়ার পরে আযাব অথবা শান্তি আছে না, শাস্তি অথবা শান্তি আছে। সেখানে সওয়াল আছে, জবাব আছে। সেখানে ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে সব কিছুই কবরের ভিতরে আছে কিনা। আছে তো? আমরা দেখি দেখি না? বলেন না। আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি। কিন্তু কি করি? বিশ্বাস করি। মুমিন তো না দেখে বিশ্বাস করার নাম, না দেখে বিশ্বাস করার নাম। দেখে না দেখে, দেখলে তো বিশ্বাস করবেই। না দেখেও যারা বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে কোনো কথা, রসুলের ব্যাপারে কোনো কথা, এইভাবে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যত কথা আছে, বাণী আছে, এগুলা না দেখলেও মুমিন বিশ্বাস করে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুমিনরা অবশ্যই কি করবে? বিশ্বাস করবে। কবরের আযাবকে আমরা বিশ্বাস করি, কবরের শান্তি, শাস্তি, এগুলাকে আমরা বিশ্বাস করি। কবরে যাওয়ার পরে সওয়াল হবে, জবাব হবে, এগুলাকে আমরা কি করি? বিশ্বাস করি। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان يحبون الخمس وينسون الخمس আল্লাহর হাবিব বললেন এমন এক সময় আসবে আমার উম্মতের ভিতরে, আমার উম্মত এমন এক সময় অতিক্রম করবে, এমন এক মুহূর্ত আমার উম্মতের মধ্যে আসবে, পাঁচটি জিনিসকে উম্মত বেশি ভালোবাসবে, মহব্বত করবে। আল্লাহর হাবিব বললেন সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের ভিতর এমন এক সময় আসবে, এমন এক টাইম আসবে, এমন এক ওয়াক্ত আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, আমার উম্মত পাঁচ জিনিসকে বেশি ভালোবাসবে আর পাঁচটি জিনিস যেটা অবশ্যম্ভাবী আসবে সেগুলা ভুলে যাবে। আল্লাহর হাবিব বলল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল খামসা, আমার উম্মত দুনিয়াকে বেশি ভালোবাসবে, আখিরাতকে উম্মত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, জীবনকে ভালোবাসবে, জীবনের জন্য পাগল আমরা, জীবনের জন্য পাগল, অর্থের জন্য পাগল, স্বার্থের জন্য পাগল, কিন্তু আমার যে মৃত্যু হবে, আমাদের যে মরণ আসবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে মৃত্যু যে চলে আসবে, এটা স্মরণে আমাদের থাকবে না। ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, আল্লাহর হাবিব বলল আমার উম্মত ওয়ায়ুহিব্বুনাল কুসুরা, প্রাসাদ নির্মাণ করাকে, অট্টালিকা নির্মাণ করাকে, বড় বড় ফ্ল্যাট বাড়ি নির্মাণ করাকে বেশি বেশি ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল কুবুরা, কবরের কথা ভুলে যাবে। 100 তলা 200 তলা যত উপরে উঠি না কেন, আখিরাত শেষ ঠিকানা কবর, শেষ ঠিকানা কবর। সেখানে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য এক কবর, রাষ্ট্রপতির জন্য একই জায়গা, একজন দিন মজুর মারা গেলেও তার জন্য একই জায়গা, সব মানুষের জন্য কবর একই জায়গা। ওই কবরের কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আল্লাহর হাবিব বলল আমার উম্মত সম্পদকে বেশি ভালোবাসবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে, সম্পদ সম্পদ করবে। ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আমার উম্মত সম্পদের যে হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের যারা যারা পরিমাণে হিসাব দিতে হবে, এই সব কথা উম্মত ভুলে যাবে, এই সব কিছু উম্মত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল খালকা, উম্মত আমার সৃষ্টিকে বেশি ভালোবাসবে, সৃষ্টিকে বেশি ভালোবাসবে, দুনিয়ার প্রতি বেশি ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল খালিক, আমার উম্মত মালিককে ভুলে যাবে, খালেককে ভুলে যাবে, সৃষ্টির পিছনে দৌড়াবে, অথচ স্রষ্টার পিছনে দৌড়ালে স্রষ্টা সব করতে পারে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারেন, মুহূর্তের মধ্যে সব কিছু করে দিতে পারেন। আমার উম্মত সৃষ্টির পেছনে দৌড়াবে, ক্ষমতার পেছনে দৌড়াবে, টাকার পেছনে দৌড়াবে, রাজপ্রাসাদের পেছনে দৌড়াবে, অট্টালিকার পেছনে দৌড়াবে, আখিরাতকে ভুলে যাবে, কবর ভুলে যাবে, হিসাব ভুলে যাবে। হিসাব যে আমাদেরকে দিতে হবে, এই সব কথা আমার উম্মত ভুলে যাবে। যদি ভুলে না যেতাম আমরা, আজকে দেশের এই অবস্থা হতো না। অনেক মানুষের ঘর ব্যাংক থেকে টাকা বেশি, আবার ব্যাংকে টাকা নেই। ব্যাংকে কি নাই? টাকা নাই। অনেক মানুষের ঘরে ব্যাংকের থেকেও বেশি টাকা আছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যখন যারা পায় সবাই মোটামুটি কাসফি মাকুল, সবাই খাই ফেলে, খাই দেয়, বাস পরে দিয়ে হিসাব দিতে হবে। এই সবার স্মরণে থাকে না, পেলেই হয়েছে, বাস সুযোগ পেলেই কাজ করে দেব, সুযোগ পেলেই কাজ করে দেব। আমানতদারিতা নাই আমাদের কাছে, আমানতদারিতা নাই। সমাজে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, কোনো জায়গায় আমানতদার পাওয়া বড় কঠিন, আমানতদার বড় কঠিন।
আল্লাহর হাবিব বলল, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। আমানতদারিতা কি জিনিস? অনেক লম্বা জিনিস। এক নম্বর আমানতদারিতা হচ্ছে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে আদেশ আছে, নিষেধ আছে, এইগুলার প্রতি মানুষ যত্নবান হবে, আল্লাহর ফরজ আদায় করবে, রসুল পাকের নির্দেশ পালন করবে, সুন্নাহ পালন করবে। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যত নির্দেশনা আছে এইগুলার জন্য আমরা এক একজন আমানতদার। এইগুলার যখন আমরা তরক করব, বাদ দেব জীবন থেকে, আমরা আমানতের খেয়ানত করলাম, আমানতের খেয়ানত করলাম। আমি আমার পরিবারের কাছে আমানতদার হতে হবে, আমার সন্তানের কাছে আমানতদার, আমার সমাজের কাছে আমি আমানতদার। যদি কারো সম্পদ আমার দ্বারা নষ্ট হয়, কারো সম্মান আমার দ্বারা নষ্ট হয়, কারো সম্পদ আমার দ্বারা নষ্ট হয়, কারো সম্মান যদি আমার দ্বারা নষ্ট হয়, আমার কারণে কারো সম্মান নষ্ট হয়, কারো সম্পদ নষ্ট হয়, তাহলে আমি রসুলের উম্মত হতে পারি না। সম্পদের জন্য কত মারামারি, ভাই ভাই মামলা মোকদ্দমা আছে না, ভাই বোনে মামলা মোকদ্দমা আছে না, এমনকি মা ছেলেও মামলা আছে। মা ছেলেও কি আছে, মাঝে মাঝে এমন অনেক তথ্য আমাদের কাছে আসে, ছেলে মার সাথে মামলা। নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি আমরা, এত পাগল হয়ে গেছি, মওতের কথা আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মান আজহাদান নাস ফাকালা মান লাম ইয়ানসাল কবর। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য বেশি জোহদ করে চেষ্টাকারী ব্যক্তিকে, কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বলল, মান লাম ইয়ানসাল কবর, যে ব্যক্তি কবরের কথা ভুলে নাই। কবরের কথা যে ব্যক্তি ভুলে নাই, সেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে, কবরের কথা মনে আছে। কবরের কথা যদি কোনো মানুষের দিমাগের মধ্যে থাকে, স্মৃতির মধ্যে থাকে, জানা এক কথা, মানা এক কথা। জানার কয়েকটি, ঈমানের কয়েকটি স্তর আছে। একটি হচ্ছে ইলমুল ইয়াকিন, আপনি জানেন নিশ্চিতভাবে এটা কবর, আপনাকে যেতে হবে। আরেকটি হচ্ছে আইনুল ইয়াকিন, এমন ভাবে আপনি জানেন যেন কবরটা আপনার চোখে চোখে আছে, এই কবরে আপনাকে যেতে হবে, এটা আপনার দিমাগের মধ্যে উপস্থিত আছে, আপনার ব্রেনে এটা প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। হক্কুল ইয়াকিন। আরেকটি হচ্ছে হক্কুল ইয়াকিন, এমন ভাবে আপনি চলাফেরা করেন, এমন ভাবে জিন্দেগি অতিবাহিত করছেন যেন আপনার কবর আপনার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেই জন্য আপনি রেডি হয়ে গেছেন। এটার নাম হক্কুল ইয়াকিন। আমাদের কাছে ইলমুল ইয়াকিন থাকলেও আইনুল ইয়াকিন এগুলা নাই। এগুলা যাদের কাছে থাকবে, এগুলা যাদের কাছে থাকবে, তাদের দ্বারা হাত দ্বারা অপরাধ হবে না, জবান দ্বারা অপরাধ হবে না, তাদের দ্বারা মানুষের সম্পদ নষ্ট হবে না, তাদের দ্বারা মানুষের সম্মান নষ্ট হবে না, তাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে না, তাদের দ্বারা দেশে জুলুম করা সম্ভব হবে না, তাদের দ্বারা কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার করা সম্ভব হবে না, যদি কবরটা চোখে চোখে থাকে। এগুলো আমাদের চোখে চোখে না, এমনি জানিয়ে মারা গেলে কবরে দেবে, এতটুকুতে শেষ। এটা আমি উপস্থিত রাখি না আমার ব্রেনে, আল্লাহ উপস্থিত রাখুন না। মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সাথে ছিলাম ফি জানাজাতিন, একটি জানাজার মধ্যে আমরা রাসূলের সাথে ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে কবরের পাড়ে বসলেন। ফাবাকা, আল্লাহর হাবিব কাঁদতেছেন, কান্না করতেছেন। হাত্তা বালিসরা, রাসূলে পাকের নূরানি চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে মাটিতে পানি পড়েছে, মাটি ভিজে গেছে, এমন ভাবে আমার নবী কাঁদতেছে, আমার নবী কাঁদতেছেন। এবং আল্লাহর হাবিব বলল, ইয়া ইখওয়ানি,
লিমিসলি হাদা ফাইদ্দু। হে আমার সাথীগণ, হে আমার সাথীগণ, শোনো শোনো, এই এমন কবরে আমাদেরকে যেতে হবে। ফাইদ্দু, তোমরা সবাই এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কবরের জন্য প্রস্তুতি নাও, কবরের জন্য প্রস্তুতি নাও, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা قال من دخل القبر بلا زاد فكأنما ركب البحر بلا سفينة। কবরের মধ্যে যদি তোমরা পাথেয় সঙ্গে নিয়ে না যাও, সম্বল জোগাড় করে না যাও, সম্বল নিয়ে না যাও, তাহলে বঙ্গোপসাগরে সফিনা ছাড়া, নৌকা ছাড়া আরোহণ করলে মানুষ যেভাবে ডুবে যাবে, মানুষ যেভাবে ধ্বংস হয়ে যাবে, তেমনি ভাবে কবরে যদি তুমি সম্বল জোগাড় করে না যাও, তুমি যদি তোমার সম্বল পাতে জোগাড় করে না যাও, কবরের সম্বল জোগাড় করে না যাও, তাহলে তেমনি ভাবে সাগরে মানুষ নৌকা ছাড়া, সফিনা ছাড়া যেভাবে পার হতে পারবে না, তেমনি ভাবে কবরেও যদি তুমি সম্বল নিয়ে না যাও, তাহলে তুমি সেই কবরের আযাব থেকে বাঁচতে পারবে না, সেখান থেকে বাঁচা যাবে না। সম্বল নিয়ে না গেলে পাতেও যারা পরীক্ষার হলে যায়, পড়ালেখা করে যেতে হবে, না হয় লিখতে পারবে, পারবে না, ফেল করবে, এফ গ্রেড কি বলে যে এটাকে, এফ গ্রেড পাবে, এফ গ্রেড পাবে, ফেল করবে, পরীক্ষায় না লিখলে নাম্বার দিবে না, নাম্বার দিবে না। তেমনিভাবে কবরে যাওয়ার সময়ও সম্বল জোগাড় করে নিতে হবে। সম্বল যদি নিয়ে না যায় তাহলে সেখানে আমি পার পেতে পারি না। আল্লাহ আমাদেরকে সম্বল জোগাড় করার তৌফিক দান করুন, আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت أو قال أحدكم آتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما المنكر والثاني النكير। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত আমার, যখন তোমাদেরকে কবরে দেওয়া হবে, কবরস্থ করা হবে, দাফন করে দেওয়া হবে, দাফন করে দেওয়ার পরে তোমাদের কাছে দুইজন ফেরেশতা আসবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে ওই ময়্যতের নিকটে। আসওয়াদানে আজরাকান, ঝুলন্ত চক্ষু বিশিষ্ট, কালো চেহারা, মানুষ দেখলে যেমন ভয় পায় এই রকম অবস্থায় আসবে। ইয়কালু লিআহাদিহিমা আল মুনকার, একজনের নাম মুনকার হবে, আরেকজনের নাম নাকির হবে। ফায়াকুলানে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, মা কুনতা তাকুল হাদার রাজুল। আল্লাহর হাবিব বলল, তোমাদেরকে জিজ্ঞেস করবে এই মানুষ সম্পর্কে, এই নূরানি মানুষ সম্পর্কে তোমার কি ধারণা আছে, তোমার কি মন্তব্য আছে, তুমি বলো। তখন ওই ব্যক্তি যদি নেককার হয়, মা কানা ইয়াকুল হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তখন বলবে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে ফায়াকুলানে ক্বাদ কুননা না'লামু আন্নাকা তাকুল হাদা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরান। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি এরকম উত্তর দিবে, ভালো উত্তর দিবে, ভালো উত্তর দিবে, রাসূলকে তুমি চিনতে পারবে, আমরা জানতাম। আল্লাহর হাবিব বললাম, আমরা জানতাম। ইফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে।
সাবউনা জিরাআন 70 গজ পরিমাণ প্রশস্ত করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তারপরে কি করা হবে? সুম্মা ইউনাব্বারু লাহু ফীহি, আল্লাহর হাবিব বললেন কবর মুনাব্বার করা হবে, নূরানি করা হবে, লাইটিং এর ব্যবস্থা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ডেকোরেশনের লাইট না, দুনিয়ার কোনো কারেন্টের লাইট না, আল্লাহর পক্ষ থেকে লাইটিং হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই কবর নূরানি হবে। সুম্মা ইউকাল লাহু নাম ফায়াকুল আরজিউ ইলা আহলি ফাআখবিরুহুম ফায়াকুলান নাম কানাউমাতিল আরুস। ফেরেশতারা বলবে তুমি আজকে দুলহার মতো ঘুমিয়ে পড়ো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা ওরস বলি না, ওরস, ওরস এটা হাদিসের শব্দ। ওরসের কয়েকটি অর্থ আছে। একটি হচ্ছে দুলহার মতো, আরেকটি অর্থ হচ্ছে মিলন, মিলন, একত্রিত হওয়া। নাম কানাউমাতিল আরুস, এই জন্য আল্লাহর ওলিদের আমরা ওরস ফাতিহা এগুলা করি। হ্যাঁ, এগুলা করি। অনেকে আবার এগুলার নামে ভণ্ডামি করে যেও আছে, আছে না? আছে। শরীয়তের বাউন্ডারির ভিতরে করলে সওয়াব আছে। এই উপলক্ষে আমি মানুষকে খাওয়াবো, কোরআন খতম করব, বা হাদিসে পাকের তেলাওয়াত হবে, মাহফিল হবে, এগুলা আর কি। এগুলা তো এগুলা কি খারাপ কাজ? এগুলা খারাপ কাজ না। এগুলার ভিত্তি ইসলামে আছে না? আছে, ইসলামে আছে। এগুলার ভিত্তি ইসলামে আছে। আমরা এগুলা করি। ভালো কাজ যত আছে এগুলার সাথে মিলে মিলে কিছু এদিক ওদিক হয়ে যায় না। মসজিদে কি সব মুসল্লি যায়? কিছু জুতাসরও মসজিদে যায় না। তো তার মানে কি আমি মসজিদ যাব বন্ধ করে দেব? এই ধরনের যত ভালো কাজ আছে, আপনি ভালো কাজ করলে এখানে লাগে লাগে কিছু খারাপ কাজ হয়ে যাবে। আপনি জমিনে ধান রোপণ করেছেন, কিছু আগাছা হয়ে যাবে। আপনি তো আগাছা রোপণ করেন নাই, আগাছা কি করেন নাই, রোপণ করেন নাই। এইটা দেখতেছেন আপনি ধানের উপরে উঠে যাচ্ছে। মাঝে মাঝে এটাকে নিড়ানি দিয়ে আস্তে আস্তে কি করে দিয়ে পরিষ্কার করে দিতে হয়। তেমনিভাবে আমরা সবারকে স্মরণ করি, ইসাল করি। ইসাল, আজকের মাহফিল ইসাল, ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। সওয়াব কি করা? পৌঁছানো। তাহলে ইসলামে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওনার জন্য সওয়াব পৌঁছানোর ব্যবস্থা আছে না? আছে তো। মা বাবার জন্য দোয়া করছি, মা বাবার জন্য ইসাল করছি। আজকের মাহফিল সবার মুরব্বীদের কবরে সওয়াব যাবে। এগুলা সব কিছুর নাম হচ্ছে ইসালে সওয়াব, যে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সওয়াব পৌঁছানো, এমন কাজ করা যে কাজগুলা করলে সওয়াব হয়, এগুলা তাদের রুহে পৌঁছানো। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে দুলহার মতো ঘুমানোর জন্য বলা হবে, এবং বলা হবে ওই ব্যক্তি, আরেক হাদিসের মধ্যে আছে, কোন কোন বান্দা এমন হবে যে আসরের ওয়াক্ত যেন চলে যাচ্ছে, আমার জন্য একটু ওজুর পানি দেন, ওযু করে একটু আসরের নামাজ আদায় করি। সবাই বলুন সুবহানাল্লাহ। এমন বান্দা আছে না যারা কবরে নামাজ পড়তেছে? আছে না? আছে তো। বিশেষ করে আম্বিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম। বুখারীর বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, আল্লাহর হাবিব বলল হযরতে মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আবার মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে রাসূল পাকের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ এতগুলো কেমনে করতে পারে? তো আল্লাহ করাইলে আমার সমস্যা কোথায়? কি বলেন? আল্লাহ করাইলে আমার সমস্যা আছে? তিনি কবরে নামাজ পড়তেছেন, আবার রাসূল পাকের পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছেন। এগুলা বুখারী শরীফের হাদিস। আবার ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে কথাবার্তা হয়েছে। নামাজের ওয়াক্ত কমানোর জন্য বলেছেন, আল্লাহর কাছে গিয়েছেন, কমিয়ে এনেছেন, আল্লাহর কাছে গিয়েছেন, কমিয়ে এনেছেন। ৪৫ ওয়াক্ত চলে গেছে, ৫ ওয়াক্ত আছে। আল্লাহ বললেন ডিউটি কমিয়েছি, বেতন কমাই নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। ডিউটি কমিয়ে দিয়েছি, বেতন কমাই নাই, বেতন বরাবর আছে।
উম্মতে মুহাম্মদী তোমরা 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ তোমাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ি না যে এরকম আছে না, আল্লাহ সবাইকে নামাজই বানিয়ে দিক, আমিন বলেন। নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যের প্রধান মানদণ্ড হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি স্তম্ভ। এটাকে বাদ দিলে একজন মুসলমান মুসলমানিয়তের পরিচয় দিতে পারে না। মুসলমানিয়তের পরিচয় দেওয়ার জন্য ঈমানের সাথে যে আমলগুলা দরকার, সে আমলগুলার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজই বানিয়ে দিক, আমিন। কবরে রসুলে পাক যাবেন, আসবেন, তশরিফ আনবেন। কবরে রসুলে পাক তশরিফ আনবেন। এটা আমার কথা না, হাদিসের কথা। এটা কার কথা? হাদিসের কথা। বুখারীর বর্ণনা, মিশকাতে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাব আছে। জিজ্ঞেস করা হবে এই মানুষ সম্পর্কে, নূরানি মানুষ সম্পর্কে। হাজা ইসমে ইশারা লিল করিব, কাছের কাউকে বোঝানোর জন্য হাজা ব্যবহার হয়। জিজ্ঞেস করা হবে ওনার সম্পর্কে তোমার মন্তব্য কি, মতামত কি, অপিনিয়ন কি, মানুষকে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবরে রসুল তশরিফ আনবেন, উম্মত রসুলকে চিনতেও পারবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, বুখারীতে আছে একটি প্রশ্নের কথা। কয়টি প্রশ্নের কথা? একটি প্রশ্নের কথা। মা কুনতা তাকুল হাজার রাজুল, এই প্রশ্নের কথা বুখারীতে আছে, তিরমিজিতে আছে। 3 প্রশ্নের কথা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর 3 প্রশ্নের উত্তর বুখারীর 1 প্রশ্নের উত্তরের ভিতরে আছে। যখন রাসূলকে দেখে বান্দা বলে দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই 1 প্রশ্নের উত্তরের ভিতরে 3টা প্রশ্নের উত্তর আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুলের তারিফ করি, প্রশংসা করি, রসুলকে মহব্বত করি। মহব্বতের ধরন কয়েক রকম আছে। জুব্বা, দাড়ি, পাগড়ি, এটা একটা মহব্বতের নিশানা। মহব্বতের কি নিশানা, আলামত। যদি এই নিয়তে ফরিয়ে। আরেকটি মহব্বতের নিশানা হচ্ছে বড় নিশানা। এটা স্বার্থের জন্য হতে পারে, এটা স্বার্থের জন্য হতে পারে। অবয়ব এইগুলা স্বার্থের জন্য হতে পারে। আরেকটি নিশানা, আলামত হচ্ছে যেটা স্বার্থের জন্য হয় না, সেটা হচ্ছে আমার নবীকে সমস্ত তারিফ, প্রশংসা, নবীজির তাজিম গুলা করা, নবীজির তাজিম তাকরিম করা। সুন্নত আছে, তাজিম নাই, ওই সুন্নত গ্রহণযোগ্য হবে না। সুন্নত নাই, তাজিম আছে, এটার কারণে আল্লাহ আযাবও দিতে পারে অথবা মাফও করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? সুন্নত আছে, তাজিম নাই নবীর, এই সুন্নত গ্রহণযোগ্য হবে না। তাজিম আছে, সুন্নত আছে, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আনন্দ। সবাই বলুন সুবহানাল্লাহ। সুন্নত আছে, তাজিমও আছে। তাজিম আছে, সুন্নত নাই। সুন্নত না থাকার কারণে আল্লাহ আযাবও দিতে পারে, মাফও করে দিতে পারে। কয় দিন দেবে, কয় বছর দেবে, কয় কোটি বছর দেবে, এটা আল্লাহর ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। কিন্তু যদি নবীজির তাজিমের প্রতি ইহানত হয়, নবীজির তাজিমের প্রতি, মহান ইজ্জতের প্রতি কোন মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার নবীর শানে, আমার নবীর মহান মর্যাদার প্রতি যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, হাজারো সুন্নত পালন করলেও ওই সুন্নত গ্রহণযোগ্য হবে না নবীজির তাজিম যদি না থাকে। নবীজির তাজিম যদি না থাকে। নবীজির তাজিম কেমন করতেন সাহাবায়ে কেরাম? যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, আয়াতের তাফসীরে আরেকটি হাদিস আছে মুসনাদে আহমদে। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আমরা রসুলে পাকের সাথে বসছি, সাহাবায়ে কেরাম বললেন
কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের পাকের সাথে ছিলাম, একটা কবরের পাশে বসছি, এমন ভাবে আমরা বসছি যে যেন পাখি এসে আমাদের মাথার উপরে বসে আছে, মরা গাছ মনে করে, নড়াচড়া নাই। আল্লাহু আকবার। আমার নবীর শানে নড়াচড়া নাই, এমন ভাবে আমরা বসে আছি মরা বৃক্ষের মতো হয়ে। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, আমার নবীর সাহাবীরা নবীর সামনে এমন ভাবে বসতেন, নবীর সামনে এমন ভাবে নতজানু হয়ে বসতেন, নবীজির সামনে তো আদব নিয়ে তাজিম নিয়ে বসতেন, মরা বৃক্ষের মতো হয়ে বসে থাকতেন, নড়াচড়া নাই। নিঃশ্বাস ফেলার সময় হিসাব করে ফেলতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি